আগামীকাল ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার। কাল সকাল 9টায় সল্টলেকে বিজেপি দপ্তরে মুখ্যমন্ত্রীর জনতার দরবার রয়েছে এবং কাল মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি প্রার্থীদের 4 সংগঠনের উপস্থিত থাকার কথা। আগামীকাল ফের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জনতার দরবার করতে চলেছেন। শিবাশিস মৌলিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শিবাশিস, এর আগেই আমরা দেখেছিলাম প্রথম জনতার দরবারে বিজেপির দপ্তরে বসে সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শুনেছিলেন মুখ্যমন্ত্রী। আগামীকাল ফের তিনি জনতার দরবার করতে চলেছেন। একদমই তাই। দেখো, গত 18ই মে রাজ্য বিজেপি দপ্তরে সোমবার তিনি একটি জনতার দরবার করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপরে কিন্তু ফের একবার জনতার দরবার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবার করা হচ্ছে রাজ্য বিজেপি দপ্তরে, এবং সল্টলেকের রাজ্য বিজেপি দপ্তরে আগামীকাল সকাল 9টায় এই জনতার দরবার হবে, যেখানে উপস্থিত থাকবেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং এই জনতার দরবারে আমরা গত সোমবার যা দেখেছিলাম তাতে 40 জন মতো আবেদনকারী তারা এসেছিলেন, নিজেদের সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছিলেন, এবং তাদের মধ্যে বেশ কয়েকজনের সমস্যার সমাধানের জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই তথ্য বিভিন্ন মহল থেকে সামনে এসেছে। আগামীকাল যে জনতার দরবার হতে চলেছে সেখানে মূলত 4টি বঞ্চিত চাকরি প্রার্থীদের সংগঠন, বিভিন্ন ক্ষেত্রে যে চাকরি প্রার্থীদের বঞ্চনার অভিযোগ গত 5 বছরে, গত 10 বছরে উঠে এসেছে, সেই বঞ্চিত 4টি চাকরি প্রার্থীদের সংগঠন তারা কালকে তাদের সমস্যার কথা নিয়ে আসছেন মুখ্যমন্ত্রীর দরবারে। তারা মুখ্যমন্ত্রীর দরবারে যোগাযোগ করার জন্য বিজেপি দপ্তরে ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। আগামীকাল মুখ্যমন্ত্রীর সামনে তারা আবেদন করতে চলেছেন যাতে নবান্নে আধিকারিক স্তরে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেখানে তারা তাদের সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর সামনে তাদের বক্তব্য পেশ করতে পারেন। ফলে আগামীকালকের যে মুখ্যমন্ত্রী জনতার দরবার সেদিকে তাকিয়ে রয়েছে বিভিন্ন মহল।